আজকে ক্লাস 9 আমরা পড়তে চলেছি। এই ক্লাস 9 এ আমরা যে বিষয়টা উপর কোশ্চেন রেখেছি সেটা হচ্ছে কম্পিউটার সেকশন, এবং এই কম্পিউটারের অলরেডি আমরা পার্ট 1 কিন্তু আপলোড করে দিয়েছি, সেটা তোমরা দেখে নাও। কারণ কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, পরীক্ষায় থাকবে, এবং সেই কম্পিউটারের উপর বেস করে কিন্তু আমাদের এই দ্বিতীয় নম্বর সেট, এবং এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রাখা হয়েছে যা তোমাদের পরীক্ষায় হেল্প করবে। সো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দিয়ে শুরু করি। দেখো, a device that allows user to feed data into a computer for analysis and storage and to give commands to the computer is called। তো কোনো একটা ডিভাইস যেটা কিনা কি করছে, আহ, এটাকে কম্পিউটারের মধ্যে অ্যানালাইজ করার জন্য দেওয়া হচ্ছে বা স্টোরেজ করার জন্য দেওয়া হচ্ছে, এবং কোনো কমেন্ট বাইরে থেকে করা হচ্ছে। তো এই ধরনের ডিভাইসকে কি বলা হয়? এই ধরনের ডিভাইসকে বলা হয় ইনপুট ডিভাইস। ওকে, দেখো, which device allows you to enter data and instruction into a computer। কোনো একটা কম্পিউটারের মধ্যে কোনো কিছু এন্টার করা, কি ডেটা এন্টার করা হলো, কোনো ডেটা এন্টার করা হলো, মানে প্রবেশ করা হলো বা দেওয়া হলো, এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো। তাহলে এই যে বাইরে থেকে কম্পিউটারকে দেওয়া হলো, এটা কোন ধরনের ডিভাইসের মাধ্যমে দেওয়া হয়? এটা ইনপুট ডিভাইসের মাধ্যমে কেবলমাত্র দেওয়া হয়। আমরা প্রথম কোশ্চেন থেকেই সেটা বুঝতে পারলাম। এটা আমরা দেখব যে a device that communicates the results of data processed by the computer and converts the digital information into a form that humans can easily read and understood is called। অর্থাৎ কোনো একটা ডিভাইসের মধ্যে যে সমস্ত ডেটাগুলো দেওয়া হয়েছিল সেগুলো কম্পিউটার কি করলো, ডেটাকে প্রিপেয়ার করলো, এবং সে কিন্তু একটা এমন একটা ডেটা বের করে দিল যেটা সহজেই মানুষ বুঝতে পারলো এবং সহজেই সেটাকে রিড করতে পারলো। এই ধরনের যে ডিভাইস সেটাকে আমরা বলবো আউটপুট ডিভাইস। অর্থাৎ কিন্তু কম্পিউটার কিন্তু আমাদের বোঝার জন্য, আমাদের পড়ার জন্য একটা কিছু প্রদান করলো, তাই এটা হচ্ছে আউটপুট ডিভাইস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পয়েন্টিং ডিভাইস? নিচের কোনটা পয়েন্টিং ডিভাইস নয়? মাউস পয়েন্টিং ডিভাইস, জয়স্টিক তোমার পয়েন্টিং ডিভাইস, লাইট পেন এটাও পয়েন্টিং ডিভাইস, কিন্তু ডিজিটাইজার পয়েন্টিং ডিভাইস নয়। দেখো, 5 নম্বর কোশ্চেনে বলা হলো হুইচ ইনপুট ডিভাইস ইজ used for input text, number and commands to the computer। কম্পিউটারে যদি টেক্সট দেওয়া হয় বা নাম্বার দেওয়া হয় এবং কমেন্ট দেওয়া হয়, তাহলে সেটা আমরা কোন ডিভাইসের মাধ্যমে দিই? এগুলোর মধ্যে কিবোর্ডের মাধ্যমে দিই, কারণ কিবোর্ডে যে কি গুলো আছে প্রেস করে আমরা কিন্তু এখান থেকে কমেন্টস করি। সেই হিসাবে কম্পিউটার কিন্তু কাজ করে। নেক্সট, দেখো, which input device is or are used to move the cursor position on a monitor। এই মনিটরের উপর আমরা কার্সর ডিভাইস দেখতে পাই, এটা এটা কিসের সাহায্যে হয়, কোনটার মাধ্যমে হয়? মাউসের মাধ্যমে হয় এবং জয়স্টিকের মাধ্যমে হয়, দুটোর মাধ্যমে হয়। আর অপশন ডিতেই দেখো বি রয়েছে, অপশন এ এবং বি মিলিয়েই কিন্তু অপশন ডি তৈরি হয়েছে। The number of function key in the keyboard is। একটা কিবোর্ডে ফাংশন কি কতগুলো থাকে? 12টা থাকে। একদম সবাই কিবোর্ডে দেখে নেবে। কন্ট্রোল, শিফট এবং অল্টার আর নোন অ্যাজ ড্যাশ কি। এগুলোকে কি বলা হয়? এই যে কন্ট্রোল, শিফট এবং অল্টার, এগুলোকে বলা হয় মডিফায়ার কি। মডিফায়ার কি। নেক্সট, দেখো, ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ ডেভেলপড বাই। প্রথম কম্পিউটার মাউসকে ডেভেলপ করেছিলেন কে? ডগলাস এঙ্গেলবার্ট বা এঞ্জেলবার্গ। নেক্সট, ওয়্যারলেস মাউস কমিউনিকেটস থ্রু ওয়্যারলেস। এখন দেখো এমন একটা প্রযুক্তি এসে গেছে যে ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড আমরা ইউজ করছি সবাই। তো এই যে ওয়্যারলেস, কেন ওয়্যারলেস, কিভাবে কাজ করে? এটা একটা ওয়েভের মাধ্যমে কাজ করে। তো কোন ওয়েভ? সেটা রেডিও ওয়েভ। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, হোয়াট ইজ এমএস এক্সেল? এমএস এক্সেল কি? অ্যাকচুয়ালি এমএস এক্সেল হলো স্প্রেডশিট। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, what is the row limit of ms excel 2019? 2019 ms যে এক্সেল, সেখানে কতগুলো রো আছে? রো আছে 10,48,576টা। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, from which menu you can insert header and footer? হেডার এন্ড ফুটার ইনসার্ট করা যায় কোন মেনুর মাধ্যমে? তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনের উত্তর কিন্তু জানো, সেটা হচ্ছে ইনসার্ট মেনুর মাধ্যমে। অপশন এ। নেক্সট, shortcut for documents views toolbar is situated in dash bar।
না, স্ট্যাটাস বার, সেই স্ট্যাটাস বারের কিন্তু রয়েছে শর্টকাট ফর ডকুমেন্টস ভিউ টুলবারস ইজ সিচুয়েটেড, অর্থাৎ এই যে শর্টকাট ভিউ টুলবার এটা কিন্তু স্ট্যাটাস বারের মধ্যে রয়েছে। নেক্সট দেখো, বুলেটস এন্ড নাম্বারিং ইজ ইন ড্যাশ ট্যাব। বুলেট এবং নাম্বারিং এটা কোন ট্যাবে থাকে? এটা একদম শুরুতেই থাকে, আমরা প্রত্যেকেই এটা এমএস ওয়ার্ড খুললেই কিন্তু এটা আমরা দেখতে পাই। সঠিক উত্তর কি? হোম ট্যাব। নেক্সট, ওপেন এ এক্সিস্টিং ডকুমেন্টস, কোনো একটা এক্সিস্টিং ডকুমেন্টস কে ওপেন করার জন্য কি করতে হয়? ফার্স্টে ক্লিক করতে হয় কার উপরে, তারপরে সিলেক্ট করে ওপেন করতে হয়। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা যাকে করব সেটা হচ্ছে এমএস অফিসের বাটনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে আমরা সেটাকে ওপেন করব। নেক্সট, cut copy paste is in dash group in the home tab। হোম ট্যাবের কোন গ্রুপের মধ্যে এই কাট কপি পেস্ট এগুলো পড়ে? এগুলো হচ্ছে ক্লিপবোর্ডের মধ্যে পড়ে। সঠিক উত্তর অপশন সি। নেক্সট, the keystrokes control plus I is used to, যে আমরা শর্টকাট মেথড ইউজ করি কন্ট্রোল প্লাস আই যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? না, ফার্স্টে আমরা এই পুরো লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে আমরা কি করলাম? সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল আই দিয়ে আবার প্রেস করি তখন কিন্তু এই লেখাটাই ঠিক এই রকম হয়ে যাবে, অর্থাৎ যেটা তোমরা এই লেখাগুলো দেখতে পাচ্ছ ঠিক এই রকম হয়ে যাবে। দেখো আগের লেখাগুলো কেমন, আগের লেখাগুলো দেখছো, তো এখানকার ফন্ট গুলো স্টাইল আর এই পরের ফন্টের স্টাইল কিন্তু আলাদা। কেন? কারণ আমি এইভাবেই তোমাদের জন্য করেছি, বোঝার জন্য। কি হয়েছে? ইটালিক হয়ে গেছে, ফরম্যাট ইটালিক হয়ে গেছে। সো কন্ট্রোল প্লাস আই এটা হচ্ছে অ্যাপ্লাইজ ইটালিক ফরম্যাট টু সিলেক্টেড টেক্সট। তো সিলেক্টেড টেক্সটকে কি করা হয়? ইটালিক ফরম্যাট প্রদান করা হয়। নেক্সট, what is the shortcut key you can press to create a copyright symbol? একটা কপিরাইট সিম্বল কে শর্টকাট কোন কি প্রেস করে তুমি তৈরি করবে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অল্টার, কন্ট্রোল এবং সি, সব তিনটেকে যদি একসাথে দেওয়া হয় তবেই কিন্তু কপিরাইট সিম্বলটা চলে আসে। দেখো, what is the smallest and largest font size available in font size tool on formatting toolbar। দেখো, ফরম্যাটিং টুলবারে একটা ফন্টের একদম যে স্মলেস্ট ফন্ট সাইজ সেটা হচ্ছে 8 এবং সর্বোচ্চ আছে, কোন জায়গায় আছে 72, কোন জায়গায় আছে 96। তো এখানে অপশন এ আমরা এখানে সঠিক উত্তর করব, এবং কোথাও যদি আমরা দেখতে পাও এত, তো সেটাকেও কিন্তু উত্তর করতে পারো। নেক্সট, thesaurus tool in ms word is used for। thesaurus tool কোন কাজের জন্য ms word এ ব্যবহার করা হয়? এটা সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, what is the shortcut key to open dialog box। ওপেন ডায়লগ বক্স কে ওপেন করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? এখানে যে শর্টকাট কিটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে অপশন ডি, কন্ট্রোল প্লাস F12। ওকে, কন্ট্রোল প্লাস F12। নেক্সট আমরা দেখছি যে হুইচ ফাইল ফরম্যাট ক্যান বি অ্যাডেড টু এ পাওয়ার পয়েন্ট শো। পাওয়ার পয়েন্ট শো তে আমরা কোন ফরম্যাটটা ব্যবহার করতে পারি? জেপিজি, অবশ্যই জিআইবি, ডাব্লিউএবি, এগুলো সবগুলোই কিন্তু পাওয়ার পয়েন্টে ইউজ করা যায়। নেক্সট, এবং টু এক্সিট দা পাওয়ার পয়েন্ট থেকে এক্সিট করার জন্য কি করতে হয়? না, আমরা সরাসরি কি করতে পারি? ডবল ক্লিক করতে পারি অ্যাপ্লিকেশন কন্ট্রোল মেনু আইকনের উপরে। তো অপশন সি সঠিক উত্তর, ডাবল ক্লিক অন দা অ্যাপ্লিকেশন কন্ট্রোল মেনু আইকন। ওকে, পজিশন নম্বর, which of the following can you use to add times to the slide in the presentation। পিপিটি প্রেজেন্টেশন বা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন হয় সেখানে স্লাইডে কি হয়? এখানে টাইমিংটা দেওয়া যায়, তার টাইমটা স্ট্যাম্পের মতো টাইম স্ট্যাম্পটা রাখা যায়। তো এটা কিসের মাধ্যমে করা যায়? কোন বাটনটা দিলে এটা হয়? এটা হয় এটা হয় রিহার্স টাইমিং বাটনের মাধ্যমে। কি সঠিক উত্তর? বি, রিহার্স টাইমিং বাটন, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, দেখো, which of the following is not one of PowerPoint's views। এটার মধ্যে কোনটা পাওয়ার পয়েন্টস এর ভিউ নয়? সেটা হচ্ছে প্রেজেন্টেশন ভিউ। এই প্রেজেন্টেশন ভিউটা কিন্তু পাওয়ার পয়েন্টস এর ভিউ নয়, বাকি সবগুলো কিন্তু পাওয়ার পয়েন্টের ভিউ। নেক্সট, দেখো, in Excel 2007
এক্সেল এর 2007 এর যে ভার্সনটা, সেখানে দেয়ার আর ড্যাশ ওয়ার্কশিট ইন এ ওয়ার্কবুক। একটা ওয়ার্কবুকে কতগুলো ওয়ার্কশিট রয়েছে? না, 3টে ওয়ার্কশিট রয়েছে। নেক্সট, dash is a table consisting of rows and columns. কোথায় রোজ এবং কলামস আছে কোন টেবিলে? না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। সঠিক উত্তর ওয়ার্কশিট। একটা ওয়ার্কশিট ইজ এ টেবিল কনসিস্টিং অফ, ওয়ার্কশিটে কি থাকে? রো এবং কলামস সবই থাকে। নেক্সট দেখো, টু ইনসার্ট এ চার্ট টু এক্সেল। একটা এক্সেলে যদি চার্টকে ইনসার্ট করতে হয় তাহলে ক্লিক অন ড্যাশ ট্যাব। ফার্স্টে তুমি সেই চার্টে তুমি চার্ট তৈরি করতে চাও এক্সেলে, তাহলে ফার্স্টে তোমাকে কোনটা ইনসার্ট করতে হবে? ক্লিক করতে হবে কিসের উপরে? ইনসার্টের উপরে। সঠিক উত্তর ইনসার্ট। নেক্সট দেখো, ড্যাশ বাটন inserted the slides will perform predefined action when you click the button. দেখো, কোন বাটনে কাজ করলে তুমি পরবর্তীকালে টাচ করলে বা ক্লিক করলে কাজ করতে শুরু করবে, সেটা হচ্ছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে যদি ইনসার্ট করা থাকে স্লাইড, তাহলে পরবর্তীকালে কিন্তু সেখানে টাচ করলেই কাজ শুরু হবে। তো অপশন এ সঠিক উত্তর। তো আজকে দেখো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের জন্য আশা করি উপকারে আসবে। তো আজকে এই এই পর্বে অর্থাৎ কম্পিউটারের ক্লাস এখানেই সমাপ্তি। এরপরে কিন্তু আর আলাদা করে তোমরা কম্পিউটারের ক্লাস পাবে না। সুতরাং এই দুটো ক্লাস তোমরা ভালো করে দেখে যাও, যেগুলো তোমার আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো। জয় হিন্দ।